মোংলার কথা যখন শুনি মনে হয় যে ওখানে কাস্টমসের নামে দুর্বৃত্তরা বসে আছে। স্টেট বলতে চাচ্ছি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হয়ে দুর্বৃত্তায়ন করার কোনো সুযোগ নেই। কি করলে ভালো হয় এটা আমরা জানি, কি করা দরকার সেটাও আমরা বুঝি। কিন্তু মোংলা বন্দর কর্তৃপক্ষ কি ফেস করছে, কি তাদের ডিমান্ড, কিভাবে তারা এটা গতিশীল করতে পারে বা করতে চায়, সেটা সুনির্দিষ্টভাবে বললে আমার মনে হয় প্রেজেন্টেশনটা ভালো হবে। এই প্রেজেন্টেশনটা দায়িত্বশীলদের অন্যের কাছে সহযোগিতা চাওয়ার একটা উপস্থাপনা মাত্র। আমার বক্তব্য হচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ তারা এখানে দায়িত্বে আছে, প্রাতিষ্ঠানিকভাবে কাজ করতে গিয়ে তারা সরকারের কাছ থেকে কি সহযোগিতা চায় সেটা চিহ্নিত করে বলতে পারে। কিন্তু এটা হলে ভালো হতো, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে, সেটা দায়িত্বশীলদের বক্তব্য না। দায়িত্বশীলদের বক্তব্য হচ্ছে যেটা করা যেতে পারে সেটা করবে। কাস্টমসের ব্যাপারে আসছে, এটা আমি আগেও জেনেছি। কাস্টমসরা যেখানে যায় তারা রাজত্ব বানিয়ে নেয়, সাম্রাজ্য তৈরি করতে চায়। আমি অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি, আমি চিটাগাং পোর্টেও গিয়েছিলাম। চিটাগাং পোর্ট দুর্দান্ত ভাবে করছে। আমি সেখানে পিসিটি একটা টার্মিনাল আছে, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সৌদি আরব ব্যবস্থাপনা করছে একটা কোম্পানি, অসাধারণ। আমি বে 1, 2, 3 ঘুরে এসেছি, লালদিয়া টার্মিনাল ঘুরে এসেছি, কন্টেইনার টার্মিনাল। লালদিয়া আগামী 30 তারিখে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। সেটা করছে হচ্ছে ডেনমার্কের এপি মুলার, তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। পিপিপি পদ্ধতিতে করবে, তাদের অর্থে তারা স্মার্ট একটা কন্টেইনার টার্মিনাল করবে, সেখানে তারা কন্টেইনার হ্যান্ডেলিং করবে, সরকার রাজস্ব পাবে, টেকনোলজি প্রতিষ্ঠিত হবে, পোর্ট হ্যান্ডেলিং এ আমরা বহির্বিশ্বের সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হব। বে টার্মিনাল 1 সেটা সিঙ্গাপুরের বিখ্যাত কোম্পানি পিসি এর সাথে আমরা এমওইউ স্বাক্ষর করেছি এবং আমার নেতৃত্বেই হয়েছে। বে টার্মিনাল 2 সেটা নিয়ে ডিপি ওয়ার্ডের সাথে কথা হচ্ছে। বে টার্মিনাল 3 সেটা আমরা মাল্টিপারপাসে রেখেছি, সেখানেও মালয়েশিয়া, কাতার, সৌদি আরবের ওটাকে বলা রেড সি কোম্পানি, ডিপি ওয়ার্ল্ড, এরকম বিখ্যাত বিখ্যাত কোম্পানিরা এসে এটাকে তারা তৈরি করে হ্যান্ডেলিং করতে চাচ্ছে, অপারেশন করতে চাচ্ছে। কাস্টমসে কিছু ব্যত্যয় আছে, আমি সেখানে ডেকেছি, শুনেছি, নির্দেশনা দিয়েছি, অর্থমন্ত্রীকে বলেছি, অর্থমন্ত্রী পদক্ষেপ নিয়েছে, অনেকটা সমাধান হয়েছে। মোংলার কথা যখন শুনি মনে হয় যে ওখানে কাস্টমসের নামে দুর্বৃত্তরা বসে আছে। স্টেট বলতে চাচ্ছি, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী হয়ে দুর্বৃত্তায়ন করার কোনো সুযোগ নেই। আমূল পরিবর্তন হতে হবে, আমূল ব্যবসা বান্ধব ডেলিভারি হতে হবে। আইনের নামে হয়রানি, নিরুৎসাহ, আমদানি রপ্তানি বাধাগ্রস্ত, আর নিজেরটা হলেই সবকিছু ঠিক হয়ে যায়, ওই দ্যাট ডে ইজ ওভার, দ্যাট ডে ইজ ওভার। চলবে না, যারা শুনছেন বলছি চলবে না। অর্থনীতি, স্বচ্ছ জবাবদিহি ব্যবস্থাপনা, এইটার জন্য রাষ্ট্রের কর্মকর্তারা হয়েছেন, যারা হয়েছেন, যে আছেন, যেই হয়েছেন, সেটাকে ঢেলে সাজাবেন, পরিবর্তন হবেন। পরিবর্তনের অন্তরে দেখলে যদি মনে করেন যে অ্যাডজাস্ট করতে পারছেন না, বাসায় চলে যাবেন, বাসায় চলে যাবেন। মানা করেছে রাষ্ট্র লালন করবে, রাষ্ট্র ধারণ করবে, রাষ্ট্র আপনাদের সকল সুবিধা নিশ্চিত করবে, আর রাষ্ট্রের উদ্যোক্তারা আপনাদের দ্বারস্থ হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরবে, এটা চলবে না।